ভাই কালকে যে আর্জেন্টিনা মিশনের খেলা হয়েছিল, আপনার প্রথমে কেমন লাগছিল? আপনি কি বাইরে ছিলেন? ভাই আমি খেলা দেখছি, কিন্তু আমি তো অনলাইনে কাজ করি, তো অনেকটি ভিডিও আমি ছাড়ছি। ছাড়ার পরে খেলা হয়েছে রাত্র আনুমানিক, সবাই জানে, সারা বিশ্ববাসী জানে, 10টার সময় খেলা হয়েছে। তো 10টার সময় খেলা যখন শুরু হয়েছে, আমি একটু আগে তাড়াহুড়া করে বাসাতে আসছি। তো বাসাত আইসে আমি কাগজ পাল্টাইয়া এই জার্সিতে পরে আমি আমাদের কেন্দ্র উপজেলা পাবলিক কলেজের ভিতরে, এখানে হাজার হাজার দর্শক ছাত্র ভাইয়া খেলা দেখতে আসেন। আমি ওই জায়গায় গেছি, যাওয়ার পরে ভাতও খাই নাই, তাড়াহুড়া করে। আর সময় একটা জিনিস, এটা ভাই কারোর জন্য অপেক্ষা করে না। তো এই সময়টা গেছে বিধায় আমি না খাই তাড়াহুড়া গেলাম। ওই জায়গা যাওয়ার পরে খেলা দেখতেছি, তুমুল আলোচনা, আনন্দ মিছিল, তো উল্লাস এভাবে চলছে। তো একটু পরেই মিশনে একটি গোল করছে। গোলটি করার পরে সারা বিশ্বে একটা হাহাকার লেগে গেছে। তো কিছু বিরোধী দল তারা খুব স্লোগান দিতেছে, অনেক কিছু করতেছে, বিশেষ করে ব্রাজিলের পোলাপান যারা আছে। তো এভাবেই খেলা চলছে। একটু পরে ফাউল হয়েছে, ফাউল হয়ে পেনাল্টি শট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আমাদের সেরা খেলোয়াড়, আমরা যাকে সবাই গরু বলি, তিনি আমাদের মেসি ভাই। তো তৎকালীন আমি এটা লাইভ ছাড়ার জন্য প্রস্তুত নিচ্ছি। তো লাইভটা চলতেছে, শট দিছে, গোল দিতে পারছে না, গোল কি ফিরায় ফেলছে। তো ফিরায় ফেলার পরে সারা বিশ্বে একটা হাহাকার শুরু হয়ে গেছে। এই শুরু হতে আমাদের মনের ভিতরে, আমাদের যারা সাপোর্টার সারা বিশ্বে, আর্জেন্টিনার ভক্ত প্লেয়ার, সবাই প্রচুর কষ্ট পাইছে। কষ্ট পাওয়ার পর প্রথমার্ধে যখন অর্ধেকটাই হাফ টাইম খেলা শেষ হয়, তারপরে আমি একটু বাসাতে আসছি। তো বাসাত আইসা অল্প দিলা ভাত খাইলাম। আমার সন্তান আমাকে দিয়ে গেছে, আব্বা খেলা দিচ্ছে, খেলা দিচ্ছে। আমার ভিতরটা ফাইটে যেতেছে। তো আমি কইছি খেলা শেষ হয়নি, আর্জেন্টিনা একটা গোল খাইছে। তো আমি ভাবছি যেভাবে তারা খেলতেছে, আজকে আর্জেন্টিনা জিততে পারতো না। তখন আমি কি করলাম, আমার এই পোশাকটা আমি ঘরে রাখি, আমি এই পোশাকটা পরিধান করি। এই পোশাকটা পরিধান করে আমি দ্বিতীয় রাউন্ডের খেলা দেখার জন্য আমি আবার পাবলিক কলেজে যাই। তো ওই জায়গায় আবার যখন খেলা দেখতাছি তুমুল খেলা চলছে, নীরবতায় আর্জেন্টিনা। অন্যান্য বিরোধী দল যারা আছেন তারা মোটামুটি স্লোগান দিতেছে। তো ইতিমধ্যে আরেকটি গোল মিশনে করলো। তো এই গোলটা করার পরে তুমুল আলোচনার মধ্য দিয়ে প্রায় 75 মিনিট সময় চলে যাচ্ছে। তো এভাবে খেলা শেষের দিকে আগাচ্ছে। এই পাবলিক কোলে প্রায় 2 থেকে 2.5 হাজার মানুষ ছিল। তো ওই মানুষগুলা 3 ভাগের 1 ভাগ মানুষ বাইরে পড়ছে। তো আমিও বাইরে পড়ছি, কারণ এখন খেলা কি বলবো ভাই, এখন খেলা শেষ পর্যায়ে আর্জেন্টিনা অবশ্য জিততে পারবে না। আমি বাইর হয়ে যখন সেন্টারের দিকে আমার বাস স্ট্যান্ড আছে, ওইদিকে আমি রওনা দিছি। তো রওনা দেওয়ার পরে একটু পরে দেখি একটা গোল করছে। একটা গোল করার পর আস্তে আস্তে আমি আর একটু আগাচ্ছি। এই সময় খেলা প্রায় 85 মিনিট হয়ে গেছে। একটু পরে আর একটু আগালাম, ওই জায়গায় আর একটা গোল করছে। 2টে গোল হয়েছে, সমান হয়ে গেছে। তারপরে একটু দেখলাম, আমি ভাবছিলাম আমার এই জার্সিটা যখন লয়ে আমি বাইর হয়েছি, এটা উল্টা বাইক হয়ে গিয়া আস্তে আস্তে বাস স্ট্যান্ড দিকে রওনা দিব। তো আমার একটা দোকান আছে, দোকানের দিকে যাচ্ছিল। তো 2টে গোল সমান হয়েছে। খেলা যখন সময় বাড়ায় দিবে, তো আমি ভাবছি আবার পাবলিক কলেজে যাই, ওই জায়গায় স্লোগান বা এখন খেলার সময়টায় আছে।
তো সময় বাড়ায় দিবে, তো ইচ্ছে করলে আর্জেন্টিনার কপাল বা জিততেও পারে। এভাবে আমি একটা লাইভ করলাম। লাইভটা আমি করছি খেলা শেষ হল অনেক আগে, যখন 2টা গোল ছিল। তো আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি আর্জেন্টিনাকে জিতিয়ে দাও। তো মেসি ভাই শেষ খেলা আপনারা জানেন, পর্তুগাল শেষ হয়ে গেছে, ব্রাজিল শেষ হয়ে গেছে, তো জার্মানি শেষ হয়ে গেছে। এখন আর্জেন্টিনা শেষ হলে এই বিশ্বের নাম করা কোনো দল থাকবে না। তো ওই সময় আমি আবার লাইভ করতেছি, কান্নাকাটি করতেছি, আপনারা দেখে আসেন। তো শিবলি সরকার একটা পেজ আছে, তো ওই জায়গায় দেখতে পারবেন আমার লাইভটি আগে না পরে। তো বিশেষ করে আমি পাবলিক হলো যখন ঢুকতেছি, ঢুকার পরে 2 মিনিট পরে আরেকটা গোল করছে, এখন 3টা গোল হয়ে গেছে। তো বিজয় উল্লাস আনন্দ আপনারা দেখতে পারবেন আমার ভিডিওর মধ্যে। তো আল্লাহ তাআলা কি না পারে, একটা মানুষকে অনেক কিছু দিতে পারে, একটা দেশকে একটা দলকে অনেক কিছু দিতে পারে। তো এভাবে আমি যখন আনন্দ উল্লাসে আবার বাঁধলাম, ভালো ভেঙে গেছে ভাই আমার। প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করলাম, আর্জেন্টিনার সাপোর্টার ভাইরা সারা বিশ্বে যখন ছড়িয়ে যাক এই ভিডিওটা। তো আমি সারা রাত্র ব্যাপী বাইরে ছিলাম, আর্জেন্টিনা আনন্দ করছি, গান শুনছি, অনেক কিছুই করছি, আপনাদেরকে আস্তে আস্তে বিনোদন দিচ্ছি। বিশেষ করে আর্জেন্টিনা প্রকৃত দল করি বিদায় ছোট থেকে তো আজ পর্যন্ত আসি। তো মেসিকে ভালোবেসে আমরা এবারও বিশ্বকাপ নিব ইনশাল্লাহ। সামনে আল্লাহ তাআলা তাকে সুস্থতা এবং ভালো খেলার তৌফিক দান করুক। এবারও বিশ্বকাপ নিলে আমাদের ম্যারাডোনা আত্মা শান্তি পাবে। আল্লাহ তাআলা আমাদের প্রতি ভরসা আছে, আল্লাহ সবার সাথে আছে। সব ধর্মের লোক তো আল্লাহরই তৈরি, প্রত্যেকটা মানুষ আল্লাহরই সৃষ্টি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভবিষ্যতে আমরা বিশ্বকাপ নিতে পারি। সবাই আর্জেন্টিনাকে দোয়া করবেন, মেসিকে সিলুট করবেন।